হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব কিশোরগঞ্জের নিহার পার্কে। তো আমরা এখন রওনা দিচ্ছি সেই কিশোরগঞ্জের নিহার পার্কে যাওয়ার জন্য। তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। আমরা মোট আছি 6 জন, 6 জনের টিকিট নিয়েছে 600 টাকা। তো আমরা এখন ঢুকবো পার্কের ভিতরে। তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকে এই পার্কের ভিতরে কি কি হয় এবং কি কি দেখা যায় সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো চলেন শুরু করা যাক। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা পার্কের ভিতরে ঢুকে শুরু করলাম আনন্দ উল্লাস। পার্কের ভিতরে ঢুকে মনে হচ্ছে আমাদের সেই শৈশবকালের কথা, যে সময় আমরা পার্কে আসতাম, আনন্দ উল্লাস করতাম। আজকে তেমনই করব। তো আমরা পার্কের ভিতরে ঢুকেই দেখতে পেলাম সবার প্রথমে একটা অজগর সাপ, যেটা কিনা অনেক বড়। দেখেন সাপটা দেখে আমার অনেক ভয় হচ্ছে। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন সাপের সাথে একটা বসে আছে কচ্ছপ, যেটা কিনা অনেক বড়। তো আমরা এখন সবাই মিলে বসবো একটা পুকুর পাড়ে। তো আমরা সেই পুকুর পাড়ে যাচ্ছি সবাই একসাথে বসার জন্য। ও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই পার্কে আসার আগে আপনারা তাদের কাছ থেকে ভিডিও করার অনুমতি নিয়ে আসবেন। এই পার্কে আসার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে ভিডিও করার জন্য দিবে না, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আমরা পুকুর পাড়ে অনেক সময় কাটালাম, এখন পার্কটা ঘুরে দেখবো পার্কের ভিতর কি আছে। তো আমরা ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম দুইটা কার্টুন, যে দুইটা কার্টুন কিনা আমাদের খুব পরিচিত। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কার্টুন দুটাকে কে কে চিনেন। তো একদম পার্কের ভিতরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে একদম রওনা দিলাম একদম পার্কের ভিতরে যাওয়ার জন্য। অবশ্যই আপনারা আমাদের এই পার্কটা একবার ঘুরে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে বসে আছে আমাদের সেই বড় ভাই, যিনি কিনা আমাদের এই পার্কে আসার জন্য ইনভাইট করেছেন। সেই বড় ভাই আমাদের সামনে বসে আছেন, ও পাশে রয়েছে আমাদের কিছু ভাই বাদার। এই দেখেন আমাদের বড় ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোন জায়গায় কি আছে না আছে। তো আমরা এখন ঢুকবো বাঘের বাড়ির ভিতরে, যেখানে কিনা বড় বড় বাঘ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একটা চিতাবাঘ, তার সাথে আছে আমাদের এক বড় ভাই। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও আছে সিংহ, বনের রাজা সিংহ। তার সামনে আছে একটা ঈগল, যেটা কিনা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই ঈগল পাখিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমরা এখন যাবো আমাদের সেই হরিণের কাছে। তো চলেন যাওয়া যাক সেই হরিণের কাছে। তো দেখতে পাচ্ছেন আমি হরিণের কাছে যাচ্ছি। দেখেন হরিণটা কত শান্তভাবে দাঁড়িয়ে আছে, দেখেছেন? তারা সবাই হরিণের উপরে উঠে অনেক মজা ও আনন্দ করতেছে। হরিণটা পেয়ে তারা অনেক খুশি। তো এখন আমরা ঢুকবো নেহার গ্রিন পার্ক। তো চলেন দেখা যাক। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা লগ্ন, এই লগ্নটা কিন্তু অনেক পুরানো। এটার মধ্যেই অনেক অনুষ্ঠান হয়েছে, যেটা কিনা বিভিন্ন নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান হতো এটার ভিতরে। এখন আর হয় না এটা এখন। তো এটার পাশে দেখতে পাচ্ছেন রয়েছে বসার জায়গা। তো আমরা সবাই বসে একসাথে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। এই পার্কে কিন্তু আপনারা বাহির থেকে খাবার কিনে নিয়ে আসতে পারবেন না, এই পার্কের ভিতর থেকে খাবার কিনতে হবে, এটাও জেনে নেওয়ার খুব দরকার। এই জায়গাটার মধ্যে বসলে অনেক একটা ভিউ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই পার্কের যেটা কিনা পুষ্কুনি, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। তো আমরা এখন যাব সেই পার্কের বাম পাশে, যেখানে কিনা রয়েছে শিশুদের খেলাধুলার কিছু গাড়ি ও চরকি, যেটাকে বলা হয়। তো এখন আমরা যাবো সেই ট্রেন গাড়ির কাছে, যেখানে কিনা
বিনা টাকায় ভ্রমণ করতে পারবেন সারা বাংলাদেশ। চলেন সেই জায়গাটায় যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ডাইনোসর রয়েছে, যেই ডাইনোসরটা কিনা প্রায় আরও 50 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন সেই ট্রেন গাড়ির কাছে চলে আসছিলাম, কিন্তু ট্রেন গাড়ির ভিডিওটা করার নিষেধ, আপনাদেরকে ভিডিওটা দিতে পারলাম না, সরি। তো দেখতে পাচ্ছেন আমরা আসছি সুইমিং পুলে। তো এইটা কিন্তু ফুলের জন্য বানানো হয়েছে, গোসল করার জন্য না। তো দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু বৈশা আছে কত সুন্দর করে। এটা হলো খেলা দেখা অথবা বিভিন্ন অনুষ্ঠানে করার জন্য। তো এখন যাব আমরা নতুন কিছু ফল, যেটা কিনা বাংলাদেশে খুব কম পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই এই ফলটা চিরা আমাদের দেখাইতেছে। ও মা, হঠাৎ কিনা এই ফলটা তিনি পানিতে ফেলিয়ে দিয়েছে, বলতেছে যে 700 টাকার টিকিট দিয়ে আমরা ঢুকেছি, কিন্তু 700 টাকা ক্ষতি না করলে কি হবে? তো বলেন যে এটা কোনো কথা? তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বড় ভাই কিনা নৌকার কাছে চলে গেছে নৌকায় ওঠার জন্য। তো আমি আপনাদেরকে আরও বিভিন্ন জিনিস দেখাবো, যেটা কিনা শিশুদের জন্য অনেক উপকারিতা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু খেলনা গাড়ি রয়েছে, সেটা কিনা একদম ফ্রিতে, শুধু কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ফ্রিতেই বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তার সাথে আছে আরেকটা খেলনা গাড়ি, যেটা কিনা ঘোরানো যায় যেমন খুশি তেমন। তো আমরা এখন যাবো চিড়িয়াখানায়। তো চলেন দেখা যাক চিড়িয়াখানার বর্তমান অবস্থা। তো আমরা চিড়িয়াখানায় প্রথম এসে দেখতে পেলাম একটা ঈগল পাখি। তো তার পাশে কোনো কিছু নাই, তার পাশেও কোনো কিছু নাই। তো তারপর আমরা চলে গেলাম একটা বড় ঈগল পাখির কাছে। এটা ঈগল না, এটাকে বলা হয় শকুন। এই শকুনগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো তার পাশে আছে অনেক বান্দর। তো দেখেন বান্দরগুলো কত সুন্দর ঠিক বৈশা আছে। তো এখানে মোট বান্দর রয়েছে 10 থেকে 12টা, বাচ্চা সহ মোট 10 থেকে 12টা বান্দর রয়েছে। তো আমরা এখন যাব কবুতরের কাছে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু কবুতর পাওয়া যায়। তো চলেন আমরা কবুতরগুলো দেখে আসি, কবুতরগুলো কেমন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে কবুতরের কাছা, যেখানে কিনা অনেক কবুতর রয়েছে, কিন্তু সত্যি কথা একটা বলতে কি জানেন, এখানে একটা কবুতরও আমাদের পছন্দ হয়নি। তো আমরা এখন যাব ফুলের বাগানে, যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো চলেন আমরা সেই ফুলের বাগান থেকে ঘুরে আসি। আর একটা কথা বলে রাখি, আপনাদের অনেক উপকার হবে। এই পার্কে আইসা কোনো ফুল অথবা কোনো পাতা ছিঁড়তে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কত সুন্দর ফুলের চারা রয়েছে, কত ধরনের ফুলের চারা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো যদি কেউ চিনে থাকেন তা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। এই ফুলগুলো শুধু পার্কেই পাওয়া যায়। তো আমরা এখন যাবো কুমির দেখতে। তো কুমির দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এখন যাব আমরা সেই বিশাল বড় তো কুমির দেখার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেই কুমিরটাকে, অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে।